হ্যালো এভরিওয়ান, আইসল্যান্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমাদের আইসল্যান্ডে অষ্টম দিন, আর আমাদের এই বাড়ির পাশে এই বিড়ালটি ছিল, কি মিষ্টি দেখতে। আজকে আমরা সকালের দিকে কোনো ট্যুর বুক করিনি, তাই তাড়াতাড়ি দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম ব্লু লাগুনের উদ্দেশ্যে। দেশটিতে আসার পর থেকে আমরা একটা দিনও বৃষ্টি পাইনি, কিন্তু আজ সকাল থেকে দেখছি আকাশের মুখ খুব ভার, মনে হয় বিকালের দিকে বৃষ্টি হবে। ওই যে দূরে ডান দিকের কোনায় যে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ভলক্যানিক ইরেপশনটা হয়েছে, আর এখনো যেহেতু অ্যাক্টিভ আছে ভলক্যানোটা, তাই ব্লু লাগুনটা এই কটা দিনের জন্য বন্ধ ছিল। আজকেই খোলাতে আমরা তাই যাচ্ছি। বাস থেকে নামার পরে এত জোরে হাওয়া বইছিল, মনে হচ্ছিল আমরাই যেন উড়ে যাব। আর চারিদিকে যে কালো কালো স্তূপগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব লাভা। রিসেন্ট ভলক্যানিক ইরেপশনের জন্য যে লাভাগুলো বেরিয়েছিল, সেই লাভার দরুন নাকি ব্লু লাগুনে যাওয়ার পুরো রাস্তাটাই ঢেকে গেছিল। তারপরে এখানকার কর্মীরা সেইগুলোকে সরিয়ে যাবার রাস্তা তৈরি করে। ব্লু লাগুন আইসল্যান্ডের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। লেগুনটি আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ভূতাপীয় স্পা। পৃথিবীর 25টি আশ্চর্যতম জিনিসের মধ্যে ব্লু লাগুন হলো অন্যতম। চেঞ্জ হয়ে নেমে পড়লাম লেগুনে। বাইরে টেম্পারেচার তখন 3 ডিগ্রি, তার মধ্যে খুব জোরেও হাওয়া বইছে। তা সত্ত্বেও জলে নামার পর আমাদের কোনো আর ঠান্ডা ফিলই হলো না, কারণ এই জলের টেম্পারেচার থাকে সাধারণত 37 থেকে 39 ডিগ্রি। গরম জলের পুল হওয়াতে এই কদিনের যে শরীরের ক্লান্তি সব যেন এক নিমিষেই ধুয়ে যায়। এইখানে প্রত্যেককে বডিতে লাগানোর জন্য সিলিকা দেওয়া হয়, আর এই সিলিকা আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। জলে নামার পর থেকে কিন্তু আমরা চারিদিকে সবাইকে ভূত সেজে ঘুরতে দেখছিলাম। এবার আমরাও মুখে লাগিয়ে ভূত সেজে খানিকক্ষণ ঘুরে নেব। আমাদেরকে বলেছিল 10 মিনিটের বেশি যেন আমরা আমাদের বডিতে এই ক্লেটা না লাগিয়ে রাখি। লেগুনের জলের রং মিল্কি নীল হওয়ার কারণ হলো সিলিকা। এই সিলিকার জন্যই বলা হয় জলে নামার আগে যত জুয়েলারি আছে সব খুলে রাখতে, না হলে সেগুলো ক্ষয় হয়ে যাবে। লেগুনটি মানুষের দ্বারা তৈরি করা। এটির পাশেই অবস্থিত ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে এই লেগুনটিতে জল সরবরাহ করা হয়। প্রত্যেক 2 দিন অন্তর এই জল পাল্টানো হয়। উচ্চ খনিজের কারণে এই জল কিন্তু পুনরায় ব্যবহৃত করা যায় না। লেগুনটির পাশে অনেকগুলো ভলক্যানো থাকাতে মাঝে মধ্যে লেগুনটিকে কিন্তু বন্ধ রাখা হয়।
মাথায় নিয়ে এবার আমাদের রেকাবিকে ফেরার পালা। আজ তাহলে এত অবধি।